আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আমি সাইফুল আলিফ আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা 2026 এবং 27 এইচএসসি ব্যাচ আছো, তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার 3 হিসাব বিজ্ঞান প্রথম পত্র ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা দেরি না করে আমাদের ক্লাস শুরু করা যাক। চলো সবাই মূল ক্লাসে যাচ্ছি। আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ব্যাংক ব্যাংক জিনিসটা আসলে কি, ব্যাংক কিভাবে আসলো। আমরা সবাই জানি যেখানে আমরা মূলত টাকা আমানত রাখি, ব্যাংকের কাজ হচ্ছে টাকা আমানত গ্রহণ করা এবং সেটাকে ইনভেস্ট করে রিইনভেস্ট করে সেখান থেকে হচ্ছে প্রফিট গেইন করা। তো তোমরা যদি একটু দেখো, ফার্স্ট অফ অল ব্যাংক সমন্বয় বিবরণীটা আসলে তৈরি করবে কে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করবে আমানতকারী। এটা আগে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবে কে? আমানতকারী। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার আগে একটু আসো ব্যাংক কিভাবে এলো। দেখো, ব্যাংক একটি ইংরেজি শব্দ যার আবিধানিক অর্থ হচ্ছে লম্বা টুল, বেঞ্চ বা ধনভাণ্ডার। আচ্ছা স্যার, ব্যাংক শব্দটি ইতালীয় ব্যাংকো বা ব্যাংকাস প্রভৃতি শব্দ থেকে উৎপত্তি হয়েছে, রাইট না? ও কথা হচ্ছে স্যার, ব্যাংক ইংরেজি শব্দ, ব্যাংকের অর্থ ধনভাণ্ডার, এটা বুঝলাম, বাট লম্বা টুল বা বেঞ্চ কিভাবে? ব্যাংকের সাথে লম্বা টুল বা বেঞ্চের কি সম্পর্ক? দেখো, মধ্যযুগে ইতালিতে তোমার মহাজন প্রথার মতো একটা প্রথা ছিল। ওখানে আমরা দেখতে পাইতাম যে তোমার বাজারের মধ্যখানে লম্বা টুল বা বেঞ্চে এক ধরনের উচ্চবিত্ত শ্রেণী, তারা হচ্ছে মানুষকে টাকা ধার দেওয়ার বিজনেস করতো। তো ওই কনসেপ্টে কিন্তু দেখো পরবর্তীতে আসলে ব্যাংকিং হিসেবে চলে আসছে আর একটু মডিফাই হয়ে। তো ওই জায়গা থেকে আমরা বলছি ব্যাংক শব্দের অর্থ হচ্ছে লম্বা টুল বা বেঞ্চ। আর ব্যাংকের উৎপত্তি কোথেকে হয়েছে বলতো? ব্যাংকের উৎপত্তি হয়েছে ব্যাংকো বা ব্যাংকাস থেকে। এখানে যা আছে পুরোটা এমসিকিউর জন্য একদম 3 স্টার, সবগুলো গুরুত্বপূর্ণ। সো সবাই একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখবে। আমরা যদি এর পরের স্লাইড একটু যাই, চলো দেখি কি আছে। ব্যাংকের হিসাব, আমরা যে ব্যাংকের হিসাবগুলো ওপেন করি সেখানে আমরা ব্যাংকের হিসাবগুলোকে 3টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে বলো তো? 3টা ভাগে। কি কি আছে দেখো। চলতি হিসাব। চলতি হিসাব কোনটা? তুমি ব্যাংকে টাকা রাখবে, তোমার যখন খুশি টাকা রাখবে, যখন খুশি টাকা তুলবে। দ্যাট মিনস 24/7। ওই যে আমরা ভিসা কার্ড, মাস্টার কার্ড, দ্যাট মিনস ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করে যে ব্যালেন্স, যে ব্যাংকিং গুলো মেনটেন করি। এরপর দেখো সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ী হিসাব হচ্ছে তুমি নিয়মিত টাকা রাখতে পারবে, বাট একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত বা একটা সার্টেন টাইম পর্যন্ত তুমি উত্তোলন করতে পারবে। তার মানে তোমার উত্তোলনের কিন্তু মনে করো যে একদম ইজি অ্যাক্সেস দেওয়া হবে না। হ্যাঁ। আর স্থায়ী হিসাব হচ্ছে কি, তুমি ফিক্সড একবারে রেখে দিবা, এটাকে আমরা বলি এফডিআর। হ্যাঁ, এই এফডিআর মানে হচ্ছে কি কি বলতো? ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। এটা হচ্ছে আরেকটা এমসি